হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্লিজ ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের জন্য শেয়ার করবো বাড়িতে আমি কী করে বাবানকে সেরিলাক বানিয়ে খাওয়াই। তো চলো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথমে এগুলো আমি কাজু আর আমন্ড করে নিয়ে নিয়েছি। তো এগুলো এখন কড়াইয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। তো এটা আমি এমনি ফ্রাই করবো, মানে কাঁচকলা নিয়ে তারপরে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এইভাবে আমি বাড়িতে বানিয়ে খাওয়াই বাবাকে সেরিলাক। তো তোমরা চাইলে তোমাদের বেবিকে এইভাবে কিন্তু বানিয়ে খাওয়াতে পারো। দেখাও। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। তো সুন্দর করে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। তো এইটাকে আমি এখন কৌটোয় ভরে রেখে দেবো। আর তারপরে চলো আরেকটা আমি যেটা সেরিলাকটা বানাই, চলো দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো খাবার এখানে অ্যাড করেছি। তো এখানে ফার্স্টে আছে মসুর ডাল, তারপরে আছে মুগের ডাল, তারপরে আছে ছোলার ডাল, আর এখানে চাল নিয়েছি, আর এখানে ওটস আছে, আর এখানে ডালিয়া আছে, আর এখানে বাদাম আছে, চিনে বাদাম আছে। তো তোমরা চাইলে এখানে কাজু আমন্ডটাও অ্যাড করতে পারো। তো আমি কাজু আমন্ডটা এখানে দিচ্ছি না, কারণ ভালো পেস্ট হবে না জন্য। তো আমি কাজু আর আমন্ডটা আলাদা করে শুকনো কাঠখোলায় ভেজে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেইটা তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা এখন আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এইভাবে বাবানকে বাড়িতে সেরিলাক বানিয়ে খাওয়াই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাবারগুলো এখানে আমি সব নিয়ে নিয়েছি। তো এখন আমি নেবো ধুয়ে। তো ভালো করে আমি সুন্দর করে ধুয়ে নেবো। আর এই যে দেখো বাবার আমাকে দিচ্ছে না, ও নিজে এগুলো খাচ্ছে, না কাঁচা আছে। আরে লম্বা না, আমি এখন এক এক করে সব কিছু দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো তোমরা দেখো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নেব, নিয়ে তারপরে রোদে শুকিয়ে নেব। তো আমি কিন্তু এগুলো মানে একা রেখে আসবো না, কারণ যতটুকু রোদ্রুতে শুকিয়ে নেবো আমি ততক্ষণ রেখেই থাকবো। কারণ একা রেখে এলে অনেক কিছু পড়তে পারে, নোংরা পড়বে। তো যেখানে আমি এটা রোদে শুকোবো সেখানে আমি নিজে বসে থাকবো, আর তারপরে নিয়ে এসে গুঁড়ো করে নেব। তো দেখো এই যে সুন্দর করে আমি ধুয়ে নেব, আর তারপরে এখন গুঁড়ো করে নেব। রোদে দিলে কিছু হবে? তারপরে এখন ভালো করে জল ছড়িয়ে এটা রোদে শুকিয়ে নেব। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? আর দেখি কি খাচ্ছ বলো? ঝাল খাচ্ছ? তো চলো এখন ছাদে যাবো, ছাদে গিয়ে এটা রোদে দেবো। চলো। তো এই যে ফাইনালি এখানে ছাদে উঠলাম, এটা রোদে দিলাম। তো এটা ভালো করে শুকিয়ে নেব, নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। ওই কোথায় আসছিস তুই? কোথায়? ছাদে? ও, তো এটা আমার একদম শুকিয়ে গেছে, যে দেখতে পাচ্ছ ঝরঝরে হয়ে গেছে। তো এইটাকে এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন ভালো করে আটকে দিই। তো দেখো আমি মিক্সি থেকে গুঁড়ো করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে। তো চলো এখন এটাকে ঢেলে নিই। এটা আমি ছড়িয়ে দিয়েছি, সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা হয়ে গেছে। তো এখন এটা আমি কৌটোয় ভরে রেখে দেবো, আর প্রত্যেক দিন একটু করে বাবানকে রান্না করে খাওয়াবো। তো এই যে দেখো কৌটোতে আমি ভরিয়ে রেখেছি। এই যে, তো এগুলো এখন একটু একটু করে বানিয়ে রান্না করে ওকে খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছ। আর এখানে যে বাদাম গুঁড়ো, তো এটা আছে কাজু আর আমন্ড বাদাম গুঁড়ো। তো এগুলো একটু করে মিশিয়ে খাওয়াই, মানে সবগুলোর সঙ্গেই, দুধের সঙ্গে বলো আর এই রকম সেরিলাকের সাথে ভাবো। তো এই সবগুলোর সঙ্গেই আমি এরকম করে মিশিয়ে খাওয়াই। তো এইটা শুধু কাজু আর আমন্ড গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছ।
তো এই যে এরকম, আর এটা এই যে এরকম। তো চলো কীভাবে রান্না করে বানিয়ে খাওয়াই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো গ্যাসে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি সিলভারে। তো এখানে আমি 2 চামচের মতো বাড়িতে বানানো আমার সেরেলাকটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল। তো এখানে এই যে দেখো ফাইনালি কিন্তু আমি দিয়ে দিলাম জল। তো এখন জলটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। তো এটা কিন্তু এইভাবে রান্না করেই খাওয়াতে হয়, এটা কিন্তু এমনি গরম জল দিয়ে খাওয়ানো যায় না। তো এইটাই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি অল্প একটু বাটার, আর একটুখানি দিয়ে দিলাম এই যে কাজু আর আমন্ডটা যে আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইটা একটু দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর দেখতে পাচ্ছ কতটা সফটি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো এখন বাবানকে খাওয়াবো। না তাহলে কিন্তু বন্ধ করে দেবো। টেস্টি, বাহ 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 বাহ। তাহলে কিন্তু বন্ধ করে দেবো। নাও আনো তাড়াতাড়ি। এবার আনিয়ে নাও। টেস্টি বলে দাও, টেস্টি বলে দাও। এরকম টেস্টি, এরকম করো, এরকম করো। হ্যাঁ। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে বাবানকে এইটা বাড়িতে বানানো আমার সেরেলাক, তো এইটা বানিয়ে খাওয়াচ্ছে এখন বাবানকে। তো এই যে বাবান খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বেবিদেরকেও এইভাবে খাওয়াতে পারো বাড়িতে বানিয়ে সেরেলাক। তো আমি কেনাও খাওয়াই আর বাড়িতে বানিয়েও অনেকটা খাওয়াই। তো ফোনটা আমার কিন্তু পড়ে গেছিলো, বুঝতে পারিনি, ফোনটা ভালো করে রাখা হয়নি, যার জন্য ফোনটা পড়ে গেছিলো। তো চলো বাবা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা। ব্যথা, আচ্ছা।